বন্ধুরা, চীন ভেবেছিল যে সে পুরো বিশ্বকে নিজের ইশারায় নাচাবে, কিন্তু শেষে নিজেই পড়ল বিপদের মুখে। আজ আমরা কথা বলবো চীনের একটা ভুল পদক্ষেপ নিয়ে, যেটা তাদের নিজেদের জন্য হয়ে উঠেছে একটা বড় সমস্যা। আর এই ঘটনা কিভাবে ভারতের জন্য খুলে দিচ্ছে সম্ভাবনার নতুন দিগন্ত, সেটাও জানব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এমন কিছু চমকপ্রদ তথ্য আছে যা আপনার চোখ কপালে তুলবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, চীন ভেবেছিল তারা তাদের হাতে থাকা একটা শক্তিশালী হাতিয়ার দিয়ে বিশ্বের বড় বড় দেশগুলোকে চাপে ফেলবে। সেই হাতিয়ারটা হলো রেয়ার আর্থ এলিমেন্টস। এই রেয়ার আর্থ কী জিনিস সেটা একটু পরে বলছি, কিন্তু চীনের পরিকল্পনা ছিল এই রেয়ার আর্থের রপ্তানি বন্ধ করে দেশগুলোকে তাদের দয়ার উপর ছেড়ে দেবে। তারা ভেবেছিল এতে ভারত, আমেরিকা এবং ইউরোপের মতো দেশগুলো তাদের কাছে এসে মাথা নোয়াবে। কিন্তু বাস্তবে চীনের এই চাল নিজেদের উপরই ফিরে এসেছে। তাদের কারখানাগুলোর ব্যবসা ডুবছে, পণ্য গুদামে জমে যাচ্ছে, আর কোম্পানিগুলো লোকসানের মুখে। আর এই বিষয়টি কিভাবে ভারতের জন্য একটা বড় সুযোগ হয়ে উঠতে পারে সেটা আমরা এখনই দেখব। চলুন তার আগে বুঝে নিই এই রেয়ার আর্থ আসলে কী এবং রেয়ার আর্থ কেন এত গুরুত্বপূর্ণ। রেয়ার আর্থ এলিমেন্টস হলো এমন কিছু রাসায়নিক উপাদান যেগুলো ছাড়া আজকের আধুনিক জীবন অচল। যেমন আপনার হাতে থাকা স্মার্টফোন, ইলেকট্রিক গাড়ি, বায়ু টারবাইন, এমনকি মিসাইল বা রাডারের মতো প্রতিরক্ষা ব্যবস্থা, সব কিছুতেই রেয়ার আর্থ এলিমেন্টস লাগে। এর মধ্যে কিছু উপাদান যেমন নিওডিয়াম, যা শক্তিশালী চুম্বক তৈরি করে। আবার কিছু উপাদান যেমন সিরিয়াম তেল শোধন বা ব্যাটারি তৈরিতে কাজে লাগে। সহজ কথায়, রেয়ার আর্থ হল আধুনিক প্রযুক্তির মেরুদণ্ড। আর বিশ্বের প্রায় ৮০% রেয়ার আর্থ চীন থেকে আসে। আর এই উপাদান থেকে তৈরি চুম্বকের ৯০% তৈরি করে চীন। এই শক্তির জোরে চীন ভেবেছিল তারা বিশ্বের বাজার নিয়ন্ত্রণ করবে, কিন্তু তাদের পরিকল্পনা কিভাবে উল্টে গেল চলুন দেখি। এই বছরের শুরুতে চীন ঘোষণা করল যে তারা রেয়ার আর্থ রপ্তানির উপর কড়া নিয়ম চাপাবে। তারা তাদের রেয়ার আর্থ রপ্তানিকারী কোম্পানিগুলোকে বলল, কেউ যদি এই উপাদান বা তৈরি পণ্য বিদেশে পাঠাতে চায় তাকে সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে, এবং সেই রেয়ার আর্থ এলিমেন্টসকে সর্বশেষ কী কাজে ব্যবহার করা হলো তারও একটা হিসাব কোম্পানিগুলোকে চীনের সরকারকে দিতে হবে। আর এই নিয়ম এতটাই জটিল যে রপ্তানি করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। চীনের উদ্দেশ্য ছিল এই নিষেধাজ্ঞা দিয়ে তারা আমেরিকা, ইউরোপের মতো দেশগুলোকে চাপে ফেলবে, যারা চীনের ইলেকট্রিক গাড়ি বা সবুজ প্রযুক্তির উপর বাড়তি শুল্ক বসিয়েছে। চীন ভেবেছিল এতে তারা বিশ্ব বাজারে আরও প্রভাবশালী হবে। কিন্তু বাস্তবে এই নিষেধাজ্ঞার ফলে চীনের নিজের অর্থনীতি বিপর্যয়ের মুখে পড়েছে। তাদের রপ্তানি কমে গেছে, কোম্পানিগুলোর আয় কমছে, আর অনেক কারখানাগুলো বন্ধ হচ্ছে। চীনের এই কৌশলের ফল ভয়ানক। গত কয়েক মাসে তাদের রেয়ার আর্থ চুম্বকের রপ্তানি প্রায় ৭০% কমে গেছে। এর ফলে আমেরিকার মতো দেশের বড় কোম্পানি যেমন টেসলা বা ফোর্ড তাদের ইলেকট্রিক গাড়ির উৎপাদনে সমস্যায় পড়েছে। কিন্তু এটা শুধু অন্য দেশের সমস্যা নয়, চীনের নিজের কোম্পানিগুলো বড় ধাক্কা খেয়েছে। তাদের আয় ২০ থেকে ৫০% কমে গেছে। অনেক কারখানা বন্ধ হয়ে গেছে, আর গুদামে পণ্য জমে গেছে। কিন্তু প্রশ্ন হলো, কেন এমন হলো? প্রথম কারণ হলো চীনের নতুন নিয়ম। রপ্তানির জন্য লাইসেন্স নেওয়া এতটাই কঠিন যে কোম্পানিগুলো পারছে না পণ্য পাঠাতে। তাদের পণ্যের বিস্তারিত তথ্য ক্রেতার নাম, এমনকি পণ্যের ব্যবহার সম্পর্কে সরকারকে জানাতে হচ্ছে। এতে রপ্তানি প্রায় বন্ধ হচ্ছে। দ্বিতীয় কারণ, বিদেশি ক্রেতারা এখন সতর্ক। তারা ভাবছে চীন যদি এভাবে নিয়ম বদল করে তাহলে তাদের উপর নির্ভর করা ঝুঁকিপূর্ণ। তাই তারা ভিয়েতনাম, অস্ট্রেলিয়ার মতো দেশ থেকে রেয়ার আর্থ সংগ্রহ শুরু করেছে। তৃতীয় কারণ, রেয়ার আর্থ চুম্বকগুলো ক্রেতার জন্য বিশেষভাবে তৈরি। যদি রপ্তানি না হয় তাহলে সেগুলো গুদামে পড়ে থাকে। এতে কোম্পানিগুলোর খরচ বাড়ছে, কিন্তু আয় কমছে। উদাহরণস্বরূপ, চীনের একটা বড় কোম্পানির আয় ২০% কমে গেছে, আর একটা কোম্পানির আয় কমেছে ৪০%-এরও বেশি। ছোট মাঝারি কোম্পানিগুলোর মধ্যে অনেকে এখন বন্ধ হয়ে গেছে বা দেউলিয়া হওয়ার পথে। চীনের পরিকল্পনা কেন ব্যর্থ হলো? আসলে চীন ভেবেছিল তারা রেয়ার আর্থের সরবরাহ বন্ধ করলে বিশ্ব তাদের কাছে হাত পাতবে। কিন্তু তারা বুঝতে পারেনি যে বিশ্ব এখন আর শুধু তাদের ওপর নির্ভর করে না। বিশ্বের দেশগুলো এখন বিকল্প পথ খুঁজছে। তারা অন্য দেশ থেকে রেয়ার আর্থ সংগ্রহ শুরু করেছে। কোম্পানিগুলো এমন প্রযুক্তি তৈরি করছে যেখানে রেয়ার আর্থের ব্যবহার কম। যেমন কিছু কোম্পানি চুম্বক ছাড়াই ইলেকট্রিক গাড়ির ডিজাইন নিয়ে কাজ করছে। চীনের নিজস্ব বাজারেও চাহিদা কম,
তাদের ইলেকট্রিক গাড়ি এবং সবুজ শক্তি খাত কোভিডের পর থেকে দুর্বল, তাই জমে থাকা পণ্য তারা নিজেরাও ব্যবহার করতে পারছে না। এবার চলুন জানা যাক এটা ভারতের জন্য সুযোগ কেন। এই ঘটনা ভারতের জন্য একটা সোনার সুযোগ। চীনের ভুল পদক্ষেপ ভারতের অর্থনীতির জন্য নতুন দরজা খুলে দিতে পারে। কিন্তু কিভাবে? ভারতে তামিলনাড়ু, ওড়িশার মতো জায়গায় রেয়ার আর্থের খনি আছে। সরকার ইতিমধ্যে একটা বড় প্রকল্প ঘোষণা করেছে, যেখানে খনির জন্য আর্থিক সাহায্য দেওয়া হবে। এতে ভারত নিজের উৎপাদন বাড়াতে পারবে। ভারত রেয়ার আর্থ প্রক্রিয়াকরণ এবং চুম্বক তৈরির ক্ষমতা বাড়াতে পারে। এতে ইলেকট্রিক গাড়ি, সবুজ শক্তি খাতে নতুন শিল্প গড়ে উঠবে, যা হাজার হাজার কর্মসংস্থান তৈরি করবে। ভারত জাপান, আমেরিকার মতো দেশের সঙ্গে হাত মেলাতে পারে। এতে ভারত বিশ্ব বাজারে রেয়ার আর্থের একটা বড় সরবরাহকারী হয়ে উঠতে পারে। যেমন আমরা তেলের মজুদ তৈরি করি, তেমনি রেয়ার আর্থের মজুদ তৈরি করা যেতে পারে। এতে ভারতের ভবিষ্যৎ নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। এই সুযোগ কাজে লাগালে ভারত শুধু নিজের চাহিদা মেটাতে পারবে না, বরং বিশ্ববাজারে একটা শক্তিশালী জায়গা করে নেবে। এতে ভারতের অর্থনীতি আরও মজবুত হবে, নতুন শিল্প গড়ে উঠবে এবং আমরা প্রযুক্তির ক্ষেত্রে অনেক এগিয়ে যাব। এই ঘটনা শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। চীন এবং আমেরিকার মধ্যে একটা বাণিজ্য যুদ্ধ চলছে। আগে এই যুদ্ধ ছিল চিপ এবং ইলেকট্রনিক পণ্য নিয়ে। এখন এটা ইলেকট্রিক গাড়ি এবং সবুজ শক্তির দিকে ঝুঁকেছে। চীন আগেও এমন কাজ করেছে, যেমন একবার তারা জাপানের সঙ্গে বিরোধের জন্য রেয়ার আর্থের সরবরাহ বন্ধ করেছিল। কিন্তু এবার তাদের নিজেদের পরিকল্পনাই তাদের জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে। এবার চলুন জানা যাক আগামী দিনে কি হতে পারে। বিশ্বের দেশগুলো চীনের উপর নির্ভরতা কমিয়ে নতুন সরবরাহ চেইন তৈরি করবে। কোম্পানিগুলো রেয়ার আর্থের ব্যবহার কমানোর জন্য নতুন প্রযুক্তি আবিষ্কার করবে। চীন হয়তো তাদের শিল্পকে আরও শক্তিশালী করার চেষ্টা করবে, কিন্তু এখনই তাদের বড় লোকসান হচ্ছে। শেষ কথা ও মজার প্রশ্ন বন্ধুরা, চীনের এই ভুল আমাদের শেখায় যে অতিরিক্ত শক্তি দেখানো কখনোই ভালো ফল দেয় না। ভারত এই সুযোগ কাজে লাগিয়ে নিজের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। বন্ধুরা, এখানে দুটি কুইজ প্রশ্ন দেওয়া হলো আপনাদের জন্য। এই দুটি প্রশ্নের উত্তর কমেন্টে অবশ্যই জানান। যাদের উত্তর সঠিক হবে তাদেরকে আমাদের চ্যানেলের তরফ থেকে একটি হার্ট দেওয়া হবে। আধুনিক প্রযুক্তির মেরুদণ্ড হিসেবে পরিচিত রেয়ার আর্থ এলিমেন্টসের প্রায় কত শতাংশ চীন থেকে আসে? ক 50%, খ 70%, গ 80%, ঘ 90%। চীনের রেয়ার আর্থ রপ্তানির উপর কড়া নিয়ম চাপানোর ফলে তাদের রেয়ার আর্থ চুম্বকের রপ্তানি প্রায় কত শতাংশ কমে গেছে? ক 20%, খ 40%, গ 50%, ঘ 70%। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।